বৃষ্টির দিনে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর পাতে যদি গরম ভাতের সাথে ইলিশ মাছ থাকে তাহলে কি আর কিছু লাগে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ অ্যান্ড ওল্ড কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চারা ইলিশের ঝাল রেসিপি, আর সাথে ভিডিওর মাঝে থাকছে এই রেসিপি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস, তাই সেগুলো মিস না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমেই যা করতে হবে তা হলো সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিতে হবে। সব উপকরণ নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে এটাকে গ্রাইন্ড করে নেব। সর্ষে কিন্তু বেশি সময় ধরে গ্রাইন্ড করলে এটা তেতো হয়ে যাবে, তাই বেশি সময় নিলে হবে না। এরপর নিয়ে নিচ্ছি আদা। এবার আদাটাকেও ভালোভাবে গ্রাইন্ড করে নিতে হবে। এরপর একটি কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। এরপর ইলিশগুলিকে একে একে ওই তেলের মধ্যে ভেজে নেব। আজকে কিন্তু আমি চারা ইলিশের ঝাল রান্না করতে চলেছি। ইলিশ মাছ কিন্তু বেশি সময় ধরে ভাজা যাবে না, এটাকে আমি একটু এপিট ওপিট করে ভেজে নিয়েই তুলে নেব। চারা ইলিশ বা ছোট ইলিশ অত্যন্ত নরম হয়। মাছ বেশি কড়া করে ভাজলে এর স্বাভাবিক স্বাদ ও সুগন্ধ একদম নষ্ট হয়ে যায় এবং মাছ শক্ত হয়ে যায়। তাই তেলে এপিট ওপিট দিয়ে সর্বোচ্চ 30 থেকে 40 সেকেন্ড খুব হালকা করে ভেজে তুলে নেবেন। অনেকে কিন্তু কাঁচা ইলিশের ঝাল খেতে ভালোবাসেন, তাই ইলিশ কাঁচা রেখেও তার ঝাল রান্না করতে পারেন। তবে আপনি কোন ইলিশের ঝাল খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। তো এখন মাছ ভাজা আমার কমপ্লিট, এবার এগুলো তুলে নেওয়ার পালা। এরপর ঝাল সর্ষের যে পেস্টটা আমি আগে করেছিলাম সেটা ছেঁকে নিতে হবে। ঝাল সর্ষের উপর প্রেস করে একে আরেকটু ছেঁকে নিচ্ছি, তবে বেশি প্রেস করলে কিন্তু এটা তেতো হয়ে যেতে পারে। এরপর ওই মাছ ভাজার একই তেলে আমি দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আদা বাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে দিতে হবে, না হলে কিন্তু আদা পুড়ে তেতো হয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, এর ফলে আদা আর পুড়ে যাবে না এবং এর কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রতিদিন রান্নার মাঝে এরকম দুর্দান্ত টিপস জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। এরপর সর্ষে ছেঁকে নেওয়া জলটা দিয়ে দেব। এই রেসিপি কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। বাড়িতে ছোট থেকে বড় সকলেই আঙুল চেটে পুটে খাবে। এখন এভাবেই একটু ফুটতে দেব। ফুটে উঠলে তাতে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। রান্নার একদম শেষে এবার দিয়ে দিচ্ছি আমাদের আজকের রান্নার মাস্টার ইনগ্রিডিয়েন্ট সর্ষের তেল। সর্ষের তেল দিলেই কিন্তু আমাদের এই রান্না সম্পূর্ণ কমপ্লিট। এবার একটুখানি ফুটিয়েই এটা নামিয়ে নিতে হবে। ব্যাস, তাহলে রেডি হয়ে গেল আমাদের চারা ইলিশের ঝাল রেসিপি। ঝমঝমে বৃষ্টির দিনে গরম ভাতের সাথে এটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আপনাদের কাদের কাদের রেসিপিটি ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যাতে প্রতিদিন রান্নার মাঝে দুর্দান্ত টিপস পেতে পারেন। আজকের জন্য এত দূর, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।